হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে আসলাম আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তোমরা দেখতে থাকো। সকালে উঠে গেছি, স্নান ধান কমপ্লিট, সব কাজ কমপ্লিট। এখন যাবো পুজো ঘরে। আসলে কালকে পূর্ণিমার উপোস ছিল, তো ভাবলাম যে সকালে উঠে যাই। আজকে সকালে দেখি চোখ ঘুম ভেঙে গেছে 5টার দিকে। তো উঠে ঘরটর মুছা, কাপড় ধোয়া প্রায় সবই কমপ্লিট। শুধু এখন পুজো করব আর রান্না করব। তো পুজো ঘরটাও আমি মুছে নিয়েছি, এখন খালি পুজোর বাসনগুলো মাজার। তো তোমরা দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করি। পুজো ঘরে চলে আসলাম, পুজো ঘরও আমি মুছে নিয়েছি। এখন শুধু পুজোর বাসন মেজে আর ফুল তুলে পুজো দিতে হবে। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু আস্তে আস্তে। তো এই যে পুজো ঘরে চলে আসলাম, পুজো ঘর মুছা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি কিন্তু বাসি ফুলগুলো যে দিই সকালে ঠাকুরকে, ওটা আমি সন্ধ্যাবাতি যখন দিই তখনই তুলে নিই। তো সকালে শুধু এই প্রদীপগুলো যে জ্বালিয়েছি এগুলো তোলার থাকে, এগুলো তুলে নিব, এখন মেজে নেব, তারপরে ফুল তুলে পুজো দিয়ে দেবো। তো তোমাদের সাথে শেয়ার করব আমি কত ফুল তুলবো, কারণ সব আমাদের বাড়ির গাছেরই ফুল। জবা ফুল, তারপরে হচ্ছে গোবিন্দ জবা, আরও অনেক ফুল আছে, নীলকণ্ঠ। তোমাদের সাথে সব শেয়ার করব, তোমরা একটু কন্টিনিউ আমার ভিডিওটা দেখো। এই যে দেখো, ফুল ছিঁড়ে নিয়ে এসেছি। এই যে ফুল, এখানে কি কি ফুল আছে একটু বলো আমাকে তোমরা সবাই। রোজ তো আমি বলি, আজকে তোমরা বলো কি কি ফুল। দেখছো কত ফুল, এক ঝুড়ি ফুল। এক ঝুড়ি ফুল দিয়ে কিন্তু পুজো দেওয়ার মজাটাই আলাদা, তাই না? সব গাছের ফুল, দেখো কতগুলো ফুল। কৃতিকা এখনই উঠলো ঘুম থেকে, ব্যথা পাইছে নাকি বলে ফ্যানের সাথে বলতেছে, মা আমি ব্যথা পাইছি। আমি বললাম কি করে? বললো নামতে গেছি, ফ্যান দিয়ে ব্যথা পাইছি। আর আমি তো ছিলাম পুজো ঘরে, এখনই পুজো করে আসলাম। তো বসেই ছিল সোফায়, বসে বসে এখন আমি আসলাম, তো বলছে মা আমি উঠতে গিয়ে ব্যথা পাইছি। তাই চলো ব্রাশ করো, এখন ব্রাশ করো, ফ্রেশ হও। হ্যাঁ, না রক্ত না এটা, ব্রাশ করে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, না বেরোয় নেই। ঠিক আছে, তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করছি। চলে আসছি রান্নাঘরে। তো কী কী রান্না করছি আজকে দুপুরের জন্য দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখো দেখে নাও তোমরা। এই যে দেখো, আমার মেয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর এই যে ভাত আগে বসিয়ে দিয়েছি। এখানে এই যে আলু আর ঝিঙ্গা দিয়ে করছি। এই ডালের বড়িটাও এর মধ্যে দেবো আর একটু হলে। আর করবো ভেন্ডি ভাজা, করবো পটল ভাজা, করবো ডাল। আর এই পাকা পেঁপে বলছি, পাকা যে পটলের বিচিগুলো হয় না, আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। আমার খুব ভালো লাগে। আমাদের বাড়িতে কেউ খায় না বিচিগুলো। আমি সব বিচি বের করে কী করি, আজকে তো একটাতেই আছে, আমি নিয়ে নেবো এটা। আমি সব বিচি বের করে তেলের মধ্যে ভেজে আর বিচিগুলো খাই, খুব ভালো লাগে আমার। তোমরা কে কী করছো একটু বলো। আমি এখন রান্না করছি, তোমরা কে কী করছো একটু জানিও। আমার মেয়ে দুষ্টুমি করছে, ওর দুষ্টুমি তো শেষ নেই জানো বাচ্চাদের। গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে গো। প্রায় হয়ে হয়ে এসে তরকারিটা আমার। তো আমি এর মধ্যে এখন ডালের বড়িগুলো দিয়ে দিলাম, যেগুলো ভেজে রেখেছি। একটু হলে নামিয়ে নিব। আসলে আমার না আলুগুলো অনেক বড় বড় কাটা হয়ে গেছে, ওই হিসাবে ঝিঙ্গাগুলো সব আমার গলে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। আলুগুলো আরেকটু হবে, বড়িগুলোও ভালো করে আরেকটু হয়ে যাবে, তারপরে আমি নামাবো। আলুগুলো আজকে সত্যি একটু বড় বড় হয়ে গেছে, তাই আর কি একটু সিদ্ধ হতে টাইম লাগছে। কে কে পুরি খাবা? আমার মেয়ে জিজ্ঞেস করছে কে কে খাবা, চলে আসো না বেটা। পুরি পায়েস সকাল সকাল উপাস করার পর কে কে খাবা আসো। আমার তো দারুণ লাগে পায়েস পুরি। আর এই যে মেয়ে ভাত খাবে এখন, আজকে পুরি খাওয়ার মুড নাই না বেটা। ভাত খাবা? মেয়ে ভাত খাবে, মেয়েকে ভাত খাইয়ে দিই। বাচ্চা নিয়ে কাজ করা সত্যি খুব জ্বালা। ঘরে সব গুছিয়ে একটু লাইভ করতে বসছি, লাইভ অনুষ্ঠান না করলে সব লাল হয়ে যায়, ড্যাশবোর্ড। তো ঘরের এসে অবস্থা দেখি খুব খারাপ। আর তোমরা তো সবাই জানো কিভাবে লাইভ করলে বিরক্ত করে। যাই হোক, রান্না মোটামুটি এদিকে হয়ে গেছে। তো কি বলবো, আর খুবই বিরক্ত করে লাইভ লাইভ করার সময়। কী কী রান্না প্রায় সব কমপ্লিটের দিকে। দেখো একটু কী কী রান্না করেছি। এখানে ডাল ফুটছে, ডাল প্রায় প্রায় হয়ে গেছে, সোমবার দিলাম। এখানে পটল ভেজেছি, এখানে এই ভেন্ডিটা বাচ্ছি। এই কড়াইয়ে সকালে পুরি ভাজা হয়েছিল,
তাই কড়াইটা পুড়ে গেছে। তো এখানে তেল ছিল, ভাবলাম আমি ভিন্ডিটা ভেজে নিই। তো এই যে ভিন্ডিটা কড়কড় করে ভাজবো। আর এই ডালটা পিষে এখন বড়া করব। এখানে মুগ ডাল আর চানা ডাল আর একটু চাল দিয়েছি যাতে কুরকুরে হয় বড়াটা। আর এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব। তোমরা কি চেনো এটাকে? দেখে নাও একটু। আমি এই বড়ার সাথে এই যে এই পাতাটা অ্যাড করব। এটাকে অনেকে বলে কারি পাতা। আমরা রাজবংশীরা, আমার মা বলতো এটাকে নরসিংহের পাতা। মানে আমি বাপের বাড়িতে এটার বড়া খুবই খেয়েছি, মানে সপ্তাহে 2 দিন হবেই। কিন্তু তখন খেসারির ডাল দিয়ে করতো মা, খুব টেস্টি হতো, খুব টেস্টি। রসুন পেঁয়াজ এগুলো দিয়ে করতো। আজকে তো নিরামিষ, তাই রসুন পেঁয়াজ দেবো না, শুধু লঙ্কা আর একটু আদা দেবো। তো এটাকে তোমরা কে কী বলো বলো? অনেকে বলে নরসিংহের পাতা, কেউ বলে কারি পাতা। তো আমরা দুটোই বলি। আমার বাপের বাড়িতে নরসিংহের পাতা বলি, এখানে কারি পাতা বলি শ্বশুর বাড়িতে। তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো বড়া করলেই আমার রান্না কমপ্লিট, তারপরে মেয়েকে খাওয়াবো। তো বড়াটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখো, এইটাকে আমি এখানে হচ্ছে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে আমি এতে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর কিছু দিইনি। আর আদা, একটু করে আদা আর 2টা লঙ্কা দিয়েছি। আর এদিকে আমি এই যে দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হবে, তারপরে বড়াটা ভাজলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে একটু দিয়ে দেখলাম তো হয়ে গেছে, তেলটা গরম। আমি এখন ছোট ছোট করে দিব, এই যে এরকম করে দেব, যাতে মানে সেদ্ধ হয়ে যায় ভিতরেও। আর গ্যাসটাকে একটু মিডিয়ামই রাখলে ভালো, তাহলে ভালো করে হবে ভিতরেও। আমাদের বাড়ির সবাই এটা খেতে ভালোবাসে, বাপের বাড়িতেও এখানে করতো না। এখানে আমি আসার পরে আমি এইভাবে বড়া করি, কোনো সময় কোনো দিন প্লেন করি, কিন্তু কোনো দিন এভাবে করি, খুব ভালো লাগে খেতে। গরম গরম তো জানোই এগুলো ভালো লাগে। তো তাই এটা আর কি লাস্টেই করছি, যাতে বর ততক্ষণে চলে আসে লাঞ্চ করতে, আর সবার খাওয়ার টাইমে যাতে বড়াটা হয়ে যায়, গরম গরম সবাই খেতে পারে। তো সব মনে হয় একবারে হবে না, তো যাই হোক অল্প অল্প করেই করছি, মানে দিচ্ছি যতটা দেওয়া যায় আর কি, দুবারে করতে হবে। এই যে দেখো, এটা এখন ভালো করে মানে মিডিয়াম ফ্লেমে ভালো করে হোক ততক্ষণে, তাই না? ততক্ষণে আমি অন্য কাজ করে নিই। দেখো বড়াগুলো কি সুন্দর ফুলে ফুলে, মানে ফুলা ফুলা হয়ে গেছে, কারণ ভিজে রেখেছি অনেকক্ষণ, সকালে ভিজে রেখেছি। আর একটু চাল দিয়েছি যাতে মুচমুচে হয়। বেশিক্ষণ বড়া ভিজিয়ে রাখলে, মানে ডালটা ভিজিয়ে রাখলে না, বড়াগুলো বেশ ফুলে ফুলে ওঠে। তো এই যে দেখো, মানে উল্টে দিলাম যাতে এদিকেও হয়ে যায়। আমার মেয়ের অবস্থা দেখো, পুতুলকে কি করেছে বালু দিয়ে। আর এই যে দেখো মানে পুতুল সব বিছানায় নিয়ে এসে খেলছে, মানে বিছানা উঠানোও দেখতে পারে না। আর এই পুতুলটার অবস্থা দেখো, বালু দিয়ে কি অবস্থা। মানে বললাম না, লাইভ করতে বসলে মানে যত দুষ্টুমি সব চলে আসে। আর এই যে দেখো তো পুতুলটার কি অবস্থা করে রেখেছে, মানে হোলি খেলছিল পুতুলদের সাথে, ও মানে গায়ে হাতে মুখে সব জায়গায় বালু বালু করেছে। এখন ওকে আমার শ্বশুরমশাই নিয়ে গেল স্নান করাইতে। মানে এত দুষ্টুমি করে না, দুষ্টুমি কি বলবো, আর লিমিট ছাড়া দুষ্টুমি করে জানো। আর ঘরের কি অবস্থা একদম দেখো না, ঝাড়ু ফেলে একদম এই যে দেখো বালু বালু করে, বলো না কি অবস্থা, কান্না পেয়ে যায় জানো কখনো কখনো। কিন্তু কি করব, করতে তো হবেই, কিছু করার নেই। তো চলো এগুলো গুছাই, তারপরে আবার রান্নাঘরে রান্না সামলানো হলো, এখন খাওয়ার দাওয়ার দেবো আর কি। ভালো লাগে না গো। রান্না কমপ্লিট আমার। প্রথমে এই যে স্যালাড, আলু বলি, শসা আর হচ্ছে টমেটো স্যালাড হয়ে গেল। আর এখানে করেছি ওই যে ঝিঙ্গা দিয়ে আলু, ডালের বড়ি দিয়ে। এই যে দেখতে পাচ্ছ, ঝিঙ্গার নামও নিশানও নেই, গলে গেছে পুরো। এখানে ভেন্ডি ভাজা, এখানে আছে পটল ভাজি, আর এই যে বড়া করেছি যে কারি পাতা, কি বলে, চানা ডাল, আর হচ্ছে ইসে দিয়ে মুগ ডাল দিয়ে। আর এখানে ডালটা দেখো কি সুন্দর, মানে দুধের স্বরের মতন স্বর উঠে গেছে। এই যে দেখো, আর এই যে ভাত তো আছেই, এই যে ভাত, সকালের পুরিও আছে। তো যে পুরি খাওয়ার খাবে, যে ভাত খাওয়ার খাবে, আমি তো ভাতই খাবো দুপুরবেলা। তো তোমাদের কার কি রান্না হলো একটু জানিও। আমার এই যে আজকের মেনু, এই যে আজকের রান্না। ঘরেরও গুছিয়ে নিয়েছি প্রায়, মানে ঘরও গুছালাম। মেয়ে তো বদমাইশি করে রেখে দিয়েছিল সব। ঘরের বিছানা এই যে দেখো, বিছানাটা উঠাই নিলাম, উঠায় এই যে এখন একটু ফ্যানের হাওয়া খাবো আর মেয়েকে খাওয়াবো। মানে মেয়ে এরকমই করে, খুব বিরক্ত করে। এই যে বিছানাটা উঠে ঘরটা ঝাড় দিলাম, সকালে কিন্তু সব ধোয়া মোছা করে নিয়েছি। আমার মেয়ে তবুও বদমাইশি করে, মানে বালু বালু বালু, এত যে বালু খেলে আর জল নষ্ট করে। আমি জল এত কষ্ট করে নিয়ে আসি, ও জল নষ্ট করে। যাই হোক, বাচ্চা মানুষ করবেই, কিন্তু এতটাও করা ভালো না, তাই না? তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলো। আমি কিন্তু বাইরে যেতে পারি না, তাই বাইরের ভিডিওটা দেওয়া হয় না।
মানে ঘরের বাড়িতেই যা করি তাই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগো অবশ্যই বলো, ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে।